আল্লাহ তাআলার পরে সবথেকে সম্মানিত ব্যক্তিত্বকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসায়, সে শুধু আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি তার অনেক মায়া, অনেক মুহাব্বত, অনেক দরদ, অনেক টান, আল্লাহকে ভালোবাসে, আর এই কারণে সে কোরআনকে অনেক ভালোবাসে, শুধুমাত্র কোরআন মেনে মেনে চলতে চায়, কোরআনের ভিতরে যা আছে সেই অনুযায়ী আমল করতে চায়, কিন্তু হাদিস মানতে চায় না, এই ব্যক্তি কি নাজাত পাবে? উত্তর দিবেন, এই ব্যক্তি কি নাজাত পাবে? নাজাত পাবে না। তার কারণ কোন ব্যক্তি কোরআন অনুযায়ী চলতে পারবে না হাদিসের সহযোগিতা নেওয়া ব্যতীত। হাদিসের সহযোগিতা ব্যতীত কি পারবে না? কোরআন অনুযায়ী চলতে পারবে না। এখন আমরা বুঝে থাকলে বলবেন, একটা মানুষের নাজাত পাইয়া জান্নাতে যাওয়ার জন্য কয় জিনিস লাগবে? দুই জিনিস। কয় জিনিস? কোরআন, হাদিস। কোরআন, হাদিস। এটা তো বুঝলাম যে কোরআনের ব্যাখ্যা বুঝতে হইলে হাদিসের সহযোগিতা নিতে হবে। এখন প্রশ্ন জাগে, তাহলে হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝবো? হাদিসের মধ্যেও এমন কিছু খাস বিষয় আছে যেটা আমাদের মতো স্বাভাবিক মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে আমাদের দ্বারস্থ হতে হবে সাহাবায়ে কেরামের। কাদের? সাহাবায়ে কেরামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,35,000 সাহাবী, যারা আল্লাহর রাসূলকে ঈমানি হালতে জীবিত অবস্থায় দেখছে। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমানি হালতে আল্লাহর নবীকে জীবিত অবস্থায় দেখছে, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দিবেন, কুরআন এবং হাদিস এই দুইটা কি আমরা বেশি বুঝেছি নাকি সাহাবায়ে কেরাম অনেক বেশি বুঝছেন? আল্লাহর নবীরে, আল্লাহর নবীর ভাব ভঙ্গি, কথাবার্তার ধরন আমরা বেশি বুঝতেছি নাকি সাহাবায়ে কেরাম বেশি বুঝছে? এখন কুরআন ও হাদিসের ব্যাখ্যা যদি কারোর থেকে নিতে হয়, তাহলে কাদের থেকে নিতে হবে? সাহাবীদের থেকে। কাদের থেকে? সাহাবীদের থেকে ব্যাখ্যা নিতে হবে। তার কারণ কুরআন এবং হাদিস সব থেকে বেশি বুঝছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, আমরা যদি এই ধারণা করি, এই চিন্তা করি যে সাহাবায়ে কেরামও আমাদের মতো মানুষ, তাদেরও গুনাহ সংগঠিত হয়েছে, তারাও এই দুনিয়ায় আমাদের মতো বসবাস করছে, তো তাদের ব্যাখ্যা কেন নেব? তাদের ব্যাখ্যার দরকার নাই। আমি তো আবার ভালো আলেম হইছি, আরবি সাহিত্য জানি, আরবি সাহিত্য অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করব, হাদিসের ব্যাখ্যা করব, তাইলে কাজ হইবে? কাজ হবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাহাবী ব্যতীত অন্য কেউ বুঝতে পারে নাই, বেশি বুঝতে পারে নাই আল্লাহর নবীর সাহাবী ব্যতীত। এবার আসেন, আমরা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই বিষয়টা নিয়ে। আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহুম ইবতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হইল আকাশের নক্ষত্রের মতো, তোমরা যদি আমার সাহাবীদের মধ্য হতে কোন একজনেরও অনুসরণ করো, তাহলে নাজাত পাইয়া জান্নাতে যাবা। এই কথা কে বলছে? আল্লাহর রাসূল বলছে। দেখেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আসছে, রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিনের ইরশাদ হইল, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছেন এমনি ভাবে। ঈমান আনতে কইছে কাদের মতো? আল্লাহর রাসূল কি এই কথা বলছে যে তোমরা ঈমান আনো যেমনি ভাবে মওদুদি ঈমান আনছে? উত্তর দিবেন বুঝে থাকলে আমার কথা। এই কথা বলছে? আল্লাহর রাসূল কি এই কথা বলছে তোমরা ঈমান আনো যেমনি ভাবে চরমনাই পিসাব ঈমান আছে? এই কথা বলছে? বুঝে থাকলে আমার কথার উত্তর দিবেন। আল্লাহর রাসূল কি এই কথা বলছে
যে তোমরা ঈমান আনো। তোমার এলাকার বড় লিডার যেইভাবে ঈমান আনছে এই কথা বলছে? কাদের মতো ঈমান আনতে বলছে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছে, মওদুদির মতো ঈমান আনতে কিন্তু কয় নাই। এখন প্রশ্ন হলো, অনেক ভাইদের এই বক্তব্য যে সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে দোষ করছে। আমরাও বলি সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে দোষণীয় কর্মকাণ্ড করছে। আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের ফলে আমাদেরকে পথ দেখাইছেন যে এই কাজ যদি তোমাদের থেকে সংগঠিত হয়ে যায় তাহলে এটা থেকে বাঁচবা কেমনে। উদাহরণ দিলে বুঝবেন। মুসলিম শরীফের মধ্যে অনেকগুলো হাদিস আসছে মাআজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে আসলেন। ছুটে আসার পরে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু, হে আল্লাহর নবী আমি জিনা করে ফেলছি। কি বলতেছে? আল্লাহর নবী আমি জিনা করে ফেলছি, আমার এই পৃথিবীর বুকে যেই শাস্তি আছে শরীয়তের এই শাস্তি দিয়া দেন। আমি কিয়ামতের ময়দানে শাস্তি পেয়ে রব্বুল আলামিনের জাহান্নামে যেতে চাই না, রব্বুল আলামিনের ধরা থেকে পাকড়াও থেকে বাঁচতে চাই। আপনি আমাকে এই দুনিয়ায় শাস্তি দিয়া দেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে অন্যদিকে ঘুরায় ফেলছেন। আল্লাহর নবী বলে, তুমি মনে হয় চুমা টুমা দিছো, নারীর স্পর্শ করছো, জেনা করো নাই, যাও চলে যাও। আবার এই পাশে মায়েজে আসলামী আসছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু, অবশ্যই আমি জিনা করছি, আমারে দুনিয়ার বুকে এই শাস্তি দিয়া দেন। রব্বুল আলামিনের দরবারে আমি পাকড়াও হতে চাই না, ধরা খাইতে চাই না। আল্লাহর নবী আবার মুখ এদিকে ঘুরায় ফেলছেন। এইভাবে 4 বার বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা দল পাঠাইছে যে খোঁজ নিয়ে দেখো এই মাআজ যা বলতে সেটা কি সত্য কিনা। খোঁজ নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছে যে হ্যাঁ, শয়তানের ধোঁকায় ভুলবশত মাআজের জিনা সংগঠিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্তের মধ্যে নামানো হলো। সাহাবায়ে কেরামদের আল্লাহর রাসূল আদেশ করলেন যে পাথর মারো, রজম করো। সবাই পাথর মারতে শুরু করলো। কোন এক সাহাবী একটা হাড্ডি নিয়ে মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে মারলো। হঠাৎ করে এক চিলতে রক্ত ওই সাহাবীর গায়ে এসে লাগছে। লাগার পরে ওই সাহাবী বলতেছে, আফসোস, নাফরমানের রক্ত আমার গায়ে লাগলো, জেনাকারীর রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী এই কথাটা শুনে পড়ছেন। আল্লাহর রাসূল বলে, তুমি কি বললা? তুমি কি জানো মাআজ আসলামের তাওবার খবর কি তোমার কাছে আছে? আল্লাহ তাআলা এই মাআজের তাওবা এমন ভাবে কবুল করছে, তার তওবা এক পাল্লায়। আর সমস্ত বর্তমান জামানায় সেই সময়ের কথা বলছেন, বর্তমানের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের যেই গুনাহ সংগঠিত হয়েছে এই গুনাহ যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আর মাআজের সওয়াবের কাজ তাওবাটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে মাআজের তাওবার পাল্লা ভারী হয়ে যাবে। সবাই এই মাআজের তাওবার কারণে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। এটা ছিল সাহাবায়ে কেরাম যে আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, উদাহরণ, এটার দৃষ্টান্ত। গুনাহ সংগঠিত হয়েছে, রাসূলের দরবারে তৎক্ষণাৎ আসছে, আয়েশা তওবা করছে, অথচ এটা কেউ দেখে নাই। কেউ কি করে নাই? তওবা করছে, এমন ভাবে মাপ পাইছে যেটা দৃষ্টান্ত হয়ে থাকছে হাদিসের বুকে। সিয়াসতের সমস্ত কিতাবের মধ্যে এই ঘটনা আছে। এখন যে সমস্ত ভাইয়েরা বলতে চান যে হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, মিয়ারুল হক না, তাদেরকে আমরা বলবো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলতেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। আল্লাহর রাসূল বলেন বানি ইসরাঈল বিভক্ত ছিল 72 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত বিভক্ত হইবে কয় দলে? জোরে কোন, কত দলে?
73 দলে বিভক্ত হইবে। আল্লাহ রাসূলের পরে বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র কয় গ্রুপ বাদে? এক গ্রুপ, এক দল বাদে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নাজাত প্রাপ্ত সেই জামাতের নাম কি? নাজাত প্রাপ্ত সেই দলের নাম কি? আল্লাহ রাসূল উত্তর দিছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবে তারা নাজাত পেয়ে কোথায় যাইবে? জান্নাতে। নাজাত পেয়ে কোথায় যাইবে? জান্নাতে যাইবে। আমার আলোচনা বুঝে থাকলে বলবেন, সাহাবা একরাম কি সত্যের মাপকাঠি নাকি না? বলেন, সত্যের মাপকাঠি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকেও নামাজ কাজা হয়েছে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও নামাজ কাজা হয়েছে। এর কারণ কি? এর কারণ হইল এই উম্মতরে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেখাইতে চাইছে, যদি কোনো সময় নামাজ ছুটে যায়, নামাজ কাজা হয়ে যায়, তাহলে আমরা কি করব এটা যেন করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন। ফেরত আসার সময় অনেক দিন সফর করছে, যুদ্ধ করছে, সবাই ক্লান্ত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে পাহারাদার রাখছে এবং বলছে যে, বেলাল তুমি হচ্ছে যে সুবহে সাদেকের সময় জাগায় দিবা, আমরা উঠে সবাই ফজরের নামাজ আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছে, কাফেলার সবাই ঘুমাইছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের শুরু থেকে কিছুটা সময় পাহারাদারি করছে। একটু পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার ফলে আল্লাহ রাসূলও ঘুমাইতেছিল, সবাই ঘুমায় গেছে। সূর্য একদম মাথার বরাবর উপরে উঠে গেছে। হাদিস থেকে গবেষণা করে সময়টা নির্ধারণ করলে বোঝা যায় 11:30 থেকে 12টা প্রায় বেজে গেছে। এত টানা দীর্ঘ এক ঘুম দিছে। এখন আল্লাহ রাসূল উঠছে, ঘুম থেকে উঠার পরে আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল কি অবস্থা? তুমি কেন সজাগ করলা না, ডাক দিলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যে জিনিসে হচ্ছে যাইয়া ক্লান্ত করে ঘুম পাড়ায় রাখছে, মানে আপনাকে যে জিনিসে উঠতে দেয় নাই, আমারে ওই জিনিসে উঠতে দেয় না। সেটা কি? ঘুম। আল্লাহ রাসূলও সজাগ পায় নাই, বেলালও কি পায় নাই? সজাগ পায় নাই। এখন আমাদের নামাজ কাজা হইতে পারে না? একটা পাক্কা হচ্ছে মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের জামাতের সাথে, হঠাৎ করে একদিন বেশি রাত পর্যন্ত জাগছে, তার থেকে এই কাজ সংগঠিত হইতে পারে না? 100 বার এই কাজ সংগঠিত হইতে পারে। তো হইলে উঠে করবে কি? সাথে সাথে ওযু কইরা নামাজ পড়ে ফেলাইবে। যেহেতু সজাগ পায় নাই, এজন্য তার এই নামাজটা ফজরের নামাজের মানে জামাতে পড়লে যেই সওয়াব, ওই একই সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে করার বাসায় যায় কই। এখন বিষয় হইল, প্রত্যেকদিন যদি কেউ এই কাজ করে তাইলে তার জন্য আবার এই বিধান প্রযোজ্য না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি? মানে তাদেরকে অনুসরণ করলেই আমরা নাজাত পেয়ে কোথায় যাব? জান্নাতে যাব। আপনি আপনার ইমামের অনুসরণ করবেন যতক্ষণ আপনার ইমাম সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। আপনি আপনার ইমামের অনুসরণ করবেন যতক্ষণ আপনার ইমাম সাহাবা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। আপনি আপনার পীরের অনুসরণ করবেন যতক্ষণ আপনি আপনার পীর সাহাবায়ে কেরামের অনুসরণ করেন। আপনি আপনার দলের লিডারের নেতার অনুসরণ করবেন যতক্ষণ আপনার লিডার, আপনার দল সাহাবায়ে কেরামের অনুসরণ করে। আপনার লিডার, আপনার দল, আপনার পীর, আপনার ইমাম, এমনকি আপনার বাবা মা যদি সাহাবায়ে কেরামের অনুসরণ থেকে বের হয়ে যায়, তখন আর আপনার তাদের অনুসরণ করা জায়েজ নাই।